যে বাংলাদেশ ক্রিকেটের জন্য প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। ক্রিকেটের মাঠে খেলাটা চালিয়ে যেতে দিয়ে স্বীকৃত বা অস্বীকৃত এটা আসলে আমাদের বোর্ডের কাছে না। যখন রিফর্মটা হচ্ছিল তখন আপনি কি করবেন? আপনি যদি রিফর্ম করেন, ক্লাবের যদি মনে করেন কোনো স্বার্থহানি হয়, তখন তো ওইটা একটা বড় স্টেক হোল্ডার যদি আমরা চিন্তা করি, তার অনেক অবদান আছে, তাদের তো আমাদের রাখা উচিত ছিল। সে অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আসছিল। বাট আমি আবারও বলছি যে এইবারের সাথে এবারে ঘটনাটা ডিফারেন্ট। এইদিকে কে কোয়েশ্চেন এইটার এটা শেষ, তাহলে কিন্তু প্রেস কনফারেন্স শেষ হবে না তাড়াতাড়ি, এটা আগায় যাই। বোর্ড মেম্বার তখন ছিলেন না, যারা এখন তাদের ভাষায় প্রতিবাদ করছেন, তারা যদি কখনো বোর্ডে আসেন, তারা যদি একই ভাবে বলেন আমরা তো তখন বোর্ড মেম্বার ছিলাম না, এটাকে জাস্টিফাই। আচ্ছা, এটা এদিক থেকে তোমার এই কোশ্চেনটা পরে অ্যানসার করতেছি, এদিকে নেই। আমি সিজিএমের চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন, চেয়ারম্যানকে একটু বলতে দিও। ক্লাব ক্রিকেট অর্গানাইজেশন কি আপনাদের নিবন্ধিত কোন সংগঠন কিনা, আর এদের কি কোনো আপনার সমাজসেবা অধিদপ্তরে কোনো নিবন্ধন আছে কিনা? যদি না থাকে তাহলে তাদের দাবিটা এটা স্বীকৃত কিনা আপনাদের দাবি হিসাবে, এটা একটা এই কোশ্চেনটা। এবং তারা এই যে আপনি বলছেন যে ক্লাবগুলো খেলবে না, সেই ক্লাবগুলো কি কোনো চিঠি আপনাদেরকে দিয়েছে কিনা? যেই ক্লাব স্পেসিফিক হয়, যেমন মহারান একটা চিঠি দিয়েছে যে সভাপতি বিসিবি সভাপতির বক্তব্যকে ঘিরে তাদের একটা ক্লারিফিকেশন তারা দিয়েছে। যে ক্লাবগুলো খেলবে না তারা কি তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষরিত বা তাদের পরিচালনা পরিষদের স্বাক্ষরিত কোনো চিঠি সিজিএমকে দিয়েছে কিনা যে তারা খেলবে না? সুনিশ্চিতভাবে বলবেন কিন্তু উত্তরটা। প্রথম হলো, এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি, আমি 20টা ক্লাবকে নিয়ে পিকচার ছাড়ি, প্রথম। দ্বিতীয় হলো, ক্লাব অর্গানাইজেশনটা স্বীকৃত বা অস্বীকৃত এটা আসলে আমাদের বোর্ডের কাছে না। আমি ব্যক্তিগত না, কোনো সবাই আসেনি এখন পর্যন্ত, না সিজিএমের কাছে এসছে, না বোর্ডের কাছে। তো আপনার আমার মনে হয় আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি, এই ধরনের কোনো চিঠি কোনো ক্লাব থেকে আসেনি। ইভেন মোহাম্মদন যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু প্রেসিডেন্টের কথার উপরে, তারা লিগ খেলবে কি খেলবে না এই ধরনের কোনো প্রতিবাদ চিঠি বা নেগেটিভ চিঠি আমরা পাইনি। সিজিএম 45টা ক্লাব, এই সংখ্যাটাও কিন্তু আমরা আসলে মুখে মুখে শুনছি আর কি। 45টা ক্লাবকে আসলে 45টা ক্লাব কিনে এটা আমরা জানি না। ওই যেহেতু যদি আমরা চিঠি পাইতাম ক্রিকেট বোর্ড যে আমরা এক্স্যাক্টলি আমরা এই লিগে আমাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না, এরকম কোনো চিঠি ক্লিয়ার করে চেয়ারম্যান পায় না। শর্ট করে তোমার পিছনে একজন আছে। হ্যাঁ, এই নির্বাচনের আগে সবচেয়ে বেশি তৎপরের তামিম তার কিন্তু নির্বাচনে আসলেন এবং চলে গেলেন, কিন্তু তিনি তারপরেও কিন্তু ক্রিকেটটা খেলতে যাচ্ছেন আপনাদের এই চিঠি অনুসারে। তার দলকে মানে হাউ ডু ওয়েলকাম দিস ফ্রম বিসিবি's পয়েন্ট অফ ভিউ, যে তামিম কামিং ব্যাক টু ক্রিকেট, মানে ফর ক্রিকেট সেক ইজ লিভিং বিহাইন্ড হিজ ইগো, এটাকে বিসিবি পক্ষ থেকে গিয়ে, এবং তামিম যখন পাচ্ছেন যাকে পুরো ক্লাবরা তাদের ইয়ে রাখছেন অ্যাজ আ পোস্টার বয়, সে যখন পাচ্ছে অন্যরা পাচ্ছে না কেন? মানে এক তো এই পরিষ্কার এই লেখাতে লেখা আছে, আমরা সেলুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ডে। হ্যাঁ, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে তামিমের, যেই তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, যে সে কীরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাদের আমরা স্বাগত জানিয়েছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে। আর যেটা বললেন যে আপনার তামিম যখন পারতেছে, মানে যে মেজর ইয়ে ছিল তাদের মেজর পোস্টার ছিল তামিম, সে যখন এই কাজটা করতে পারছে, আদার ক্লাব যে ক্লাব মেম্বারস কেন পারতেছে না? ওয়াই, মানে তাদের ইগোটাকে তারা সরাতে পারছে না কেন? আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ, ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না, বা যে কোনো কারণেই হোক, তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটা। এটা আমি দেখেছি আর কি, মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি মানে অনুধাবন করেছি ব্যাপারটা, যে যাদের
এটার সাথে ক্রিকেট খেলা, কেননা আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। যেটা বলেছে বারবার আপনি বলেছেন যে ক্রিকেটের যেন আপনি বলেছেন ক্রিকেটাররা কেন জিম্মি হবে প্রতিবারই। লাস্ট টাইমও যখন রিফর্ম হলো আবার ক্রিকেট খেলবে না, খেলা না মানেই ইয়ে হবে না। তারপর কিন্তু সাথে সাথে আমি এটা ওই রিফর্ম কমিটি গিয়ে স্থগিত করেছিলাম, আমি ওটা রিজলভ করি নাই, স্থগিত করে কিন্তু আমরা চিন্তা করেছি যে 7-8 দিন 10 দিন করে খুব সুন্দরভাবে লাস্ট টাইম সবগুলো খেলাই হয়েছে, ইনক্লুডিং থার্ড ডিভিশন কোয়ালিফাই 60টা টিম খেলেছে। সো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে, এবং শুধু একদিন না। আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে, 10 বছর খেলেছে, না, দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি চালিয়ে যেতে দিয়ে। কেন এটা ক্ষতি, আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট, এরা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না। এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে ধরে নিবে যে ক্লাব খেলতে চায় না, ক্লাব ক্রিকেটটা হলো না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো বের করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না, বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমরা কী করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। সো তখন তো আপনার জিনিসটা ঠিক হবে না। তো আমি চাই, এখনও বলছি ক্রিকেট মানে মানে আপনার ক্লাবগুলোকে যে আপনারা এটা বন্ধ করে খেলাটায় অংশগ্রহণ করেন, তারপরে যা যা আছে ওইটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা করে ঠিক করে ফেলতে পারি। আপনি কি বিশ্বাস করেন যে আপনারা যে চান্স নিয়ে যাচ্ছেন যে বাইরের অনুসারে অবনমন, এটা কি রাখতে পারবেন? আমার মনে হয় প্রথম কাজ হলো গিয়ে আমাদের যে কটা টিম খেলতে আসবে খেলাটা চালু করা, মাঠে করানো, এরপরে আমরা 1 by 1 যাই, দেখি সিচুয়েশনটা যাই। যেহেতু আবারও বলছি, সিসিডিএম চেয়ারম্যান পরিষ্কার করেছে যে আমাদের এখানে কোনো চিঠি আসে নাই, আমরা যা শুনেছি আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটা ওনারা বলেছেন যে আমরা খেলতে চাই না, 35 একসাথে আছি, জাতি আমাদের সাথে এক, জাতি এক, আসলে সবার সাথে আছে, জাতি তো সবার সাথেই থাকবে, প্লেয়ারদের সাথে থাকবে, অফিসিয়াল। সো আমি তারা যদি আমরা চাই মাঠে খেলা গড়াবে এবং যারা খেলতে পারবে তাদের ব্যাপারে একটা ডিসিশন নিব। একদম শর্ট করে ফেলি, আর 3টা কোয়েশ্চেন, তারপরে হ্যাঁ। মোহনবাগান তো ফার্স্ট ডিভিশনে খেলে না, প্রথম তো ফার্স্ট ডিভিশন, তারপর দেখি আমরা কি করে। আপনারা তো জানতেন আসলে যদি তাদেরকে ইলেকশন করতে না দেওয়া হয় কিংবা তারা খেলবে না, আপনার ঠিক মতো লিগগুলো করার জন্য কোনো প্ল্যান ছিল কিনা? এখন পর্যন্ত ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কোনো কিছু হচ্ছে না, ভিন্ন কোনো প্ল্যান ছিল কিনা? আমরা খেলতেছি তো এখন আমরা খেলার এই 14 তারিখে খেলা শুরু হয়ে গেছে, খেলতেছি। সেটা হচ্ছে যে আমাদের যে স্পোর্টস উপদেষ্টা রয়েছেন, আর তার বোধহয় এখন তারা যখন এই পদত্যাগ করবেন এরকম একটা রয়েছে, যেহেতু নির্বাচন তফসিল ঘোষণা করা হবে, পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কার্যক্রমগুলি বা যেভাবে চলছে, যেহেতু ওনার একটা যে জায়গায় একটা ছিল
পিছন থেকে ওনার একটা ব্যাকআপ ছিল এরকম বলা হয়। তো সেই জায়গা থেকে আপনি কি মনে হয় একটু টালমাটাল হবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সবাই সেটাই মনে করছে? না, আসলে এটার উত্তর দিতে চাপা, আমি জানি না এটা আমি কি ইমপ্লিকেশনটা কি আমি এক্স্যাক্টলি জানি না, আমার হাতে কিছু বলার নেই। আর দুইটা লাস্ট টু কোয়েশ্চেন। হয়তো বুঝোখাতে করে ফেলছে। আমার কথা হলো যেটা যে অবস্থা দেখা যাচ্ছে, তো লিগ মানে যে ক্লাবগুলো খেলছে না তারা তো আসবে না, সেক্ষেত্রে প্রিমিয়ার লিগে দেখা যাবে যে আপনাদের 3টা ক্লাব কি লিগ চালু করতে মানে খেলা শুরু করতে হবে। সেই ক্ষেত্রে কি মনে করেন যে আসলে এটা মানে একটা ভালো কি হবে, সিম্বল হবে 3টা ক্লাব প্রিমিয়ার লিগে? হ্যাঁ। 8টা ক্লাব তো খেলবে না। কটা? 8টা ক্লাব খেলবে না বলছে? 8টা ক্লাব মানে যে ক্লাবগুলো না খেলবে সেখানে প্রিমিয়ার লিগে 8টা ক্লাব আছে, বাকি 4টার মধ্যে অপারেটেড খেলবে না বলে কি দিয়ে দিয়েছে, বাকি লাগে 3টা ক্লাব। তাহলে সে যখন আপনাদেরকে 3টা ক্লাব নিয়ে লিগ শুরু করবে, সেটাকে আসলে ওটা সময় বলে দিবে, এই মুহূর্তে এটা বলতে পারছে না আসলে, যখন ওই প্রিমিয়ার লিগের সময়টা আসবে তখন বলা যাবে। লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোশ্চেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।